ইংরেজি শেখার নিত্য নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ক্লিক দ্য লাইক বাটন টু গেট মোর আপডেটস। ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল লেসন অফ রাফিজ ইংলিশ। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে টেন্স সম্পর্কে বলবো, বাংলায় যাকে বলে কাল বা সময়। টেন্স ইংলিশের এমন একটি টপিক যা এখনও একটা বড় সমস্যা হয়ে আছে, কারণ বেশিরভাগ ছাত্ররাই এটি না বুঝে মুখস্থ করতে থাকে। টেন্স না বুঝতে পারার সবচেয়ে বড় কারণ হলো দৈনন্দিন জীবনে বা ডেইলি লাইফে এর ব্যবহার না করা। আমার আজকের ভিডিওটি দেখার পর প্রকৃত টেন্স কী, কীভাবে এবং কেন এর ব্যবহার করা হয় তা জানতে পারবেন, এবং প্রতিদিনকার ছোট ছোট কাজেও টেন্সের ব্যবহার খুঁজে বের করতে পারবেন আপনি নিজেই। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই একটি মাত্র ছোট ভিডিও আপনার সারা জীবনের টেন্সের সমস্যা চিরদিনের জন্য দূর করে দিবে। এই ভিডিওটি শুধু তাদের জন্যই যারা আসলেই টেন্স শেখার চেষ্টা করছেন অনেক দিন থেকে। তাহলে চলুন শুরু করা যাক। টেন্স অর্থ কাল, এটা আমরা সবাই জানি, কিন্তু কাল অর্থ কী সেটাই অনেকে জানে না। কাল অর্থ সময়, কোনো কাজ করার বা হওয়ার সময়কে টেন্স বলে। হ্যাঁ, টেন্স এতটাই সহজ। টেন্স বা কাল কত প্রকার? টেন্স বা কাল প্রধানত তিন প্রকার। প্রথম প্রকার বর্তমানকাল, যার ইংরেজি নাম প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় প্রকার অতীতকাল বা পাস্ট টেন্স। তৃতীয় প্রকার ভবিষ্যৎকাল, যাকে ইংরেজিতে ফিউচার টেন্সও বলে। বর্তমানকাল, যা এখন চলছে। অতীতকাল, যা চলে গেছে বা হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। ভবিষ্যৎকাল, যা সামনে আসবে বা হবে। এই তিন প্রকার টেন্স ছাড়া আর কোনো টেন্স নেই। এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, তবে সুসংবাদ হলো এই ভাগগুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে যেন খুব সহজেই মনে থাকে, ভুলে না যান। এগুলো মনে রাখার জন্য খুব বেশি কিছু বুঝার বা করার দরকার নেই, শুধুমাত্র নামগুলোই আলাদা। একটা বুঝে গেলেই বাকিগুলো এমনিতেই বুঝে যাবেন ধীরে ধীরে। মূল টেন্সের তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে চার ভাগে ভাগ করা হয়েছে। ৩ ৪ ১২। সেই চার ভাগ কোনগুলো তা দেখে নেওয়া যাক। ইনডেফিনিট বা অনিশ্চিত বা নির্দিষ্ট নয় এমন। তবে মজার ব্যাপার হলো এই নামগুলোর অর্থ জানলেই আপনি টেন্স শিখে ফেলেছেন বলতে পারেন। ইনডেফিনিট বাক্যগুলোতে কোনো সময় নির্দিষ্ট থাকে না, যেমন কাজগুলো কখন শুরু হয়েছে আর কখন শেষ হবে তা জানা যায় না। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। কবে থেকে বলছি ইংরেজি আর কতদিন বলবো তা জানা নেই বা জানা যাচ্ছে না এ বাক্যটি থেকে। ঠিক একইভাবে কবে থেকে খেলছি আর কতদিনই বা খেলবো তা জানা যায় না এই বাক্যটি থেকে। এসব বাক্যের সময় নির্ধারিত নয়, নির্ধারিত থাকেও না, অর্থাৎ সময় ডিফাইন নয় এখানে। এজন্যই এর নাম ইনডেফিনিট বা অনির্দিষ্ট। এখন যাওয়া যাক দ্বিতীয় ভাগের দিকে, যার নাম কন্টিনিউয়াস বা চলমান, যা এখনও চলছে। এই টেন্সের মধ্যেও কাজটি কবে বা কখন শুরু হয়েছে বা কতক্ষণ চলবে তা জানা যায় না, কিন্তু কাজটি এখনও চলছে, শেষ হয়নি তা বোঝা যায় বাক্যটি থেকে। উদাহরণ, আমি ফুটবল খেলছি। আই এম প্লেয়িং ফুটবল। কখন থেকে খেলছি, কত সময় খেলবো কিছুই জানা যায় না এই বাক্যটি থেকে। শি ইজ ডান্সিং, সে নাচ করছে। কখন থেকে নাচ করছে বা কতক্ষণ করবে সেটা অজানাই রয়ে গেছে এই বাক্যটিতে, তাই এটা কন্টিনিউয়াস বা চলমান। নেক্সট বা পরের ভাগটি হলো পারফেক্ট, অর্থ পুরা ঘটিত বা সম্পূর্ণ। এই টেন্সটি দ্বারা কোনো কাজ পুরোপুরি হয়ে যাওয়া, কমপ্লিট হয়ে যাওয়া বা কাজটি শেষ হয়ে যাওয়া বোঝায়। কোনো কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে তা বলতে পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, আমি পরীক্ষায় পাশ করে ফেলেছি। আই হ্যাভ পাসড দ্য এক্সাম।
এখানে কাজটি আর বাকি নেই। আমার পাস করার কাজটি সম্পূর্ণ শেষ, পুরোপুরি শেষ, তাই এটি পারফেক্ট বা পুরাগঠিত কাল। সবার শেষের ভাগটি হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভাগটি একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। পারফেক্ট মানে কোনো কাজ শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে, যা আমরা আগের ভাগে দেখেছি। আর কন্টিনিউয়াস মানে চলমান, যা চলছে এমন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ দাঁড়ায় কোনো কাজ শেষও হয়ে গেছে, আবার এখনও চলছে এমন। ভালো করে বললে কোনো কাজ কোনো একটা সময় থেকে আরম্ভ বা শুরু হয়ে প্রতিদিন আংশিক পূর্ণ হয়ে ভবিষ্যতেও এভাবে চলতে থাকবে, এমন বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। বুঝতে পারেননি তাই তো? ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটি উদাহরণ দেখলে পানির মতো সহজে বুঝে যাবেন। আমি সকাল থেকে ফুটবল খেলছি। কোনো একটা সময়, সকাল থেকে খেলছি, এখনও খেলছি, খেলাটি শেষ হয়নি। খেলা চলছে, তাই সামনে আরও খেলা চলবে, এই বোধ হচ্ছে বাক্যটি থেকে। আমি 5 বছর ধরে ইংরেজিতে কথা বলছি, অর্থাৎ আগেও বলেছি, এখনও বলছি, আর ভবিষ্যতেও বলবো। এই ধরনের কাজ বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন I have been playing football since morning. I have been speaking English for 5 years. ভাগ চারটি আবারও একসাথে দেখে নেওয়া যাক। ইনডেফিনিট বা অনির্দিষ্ট, কন্টিনিউয়াস বা চলমান, পারফেক্ট বা পুরাগঠিত। পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাগঠিত চলমান। ইনডেফিনিট, যার টাইম বা সময় নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, কখন শুরু কখন শেষ তা জানা যায় না বাক্যটি থেকে। কন্টিনিউয়াস, এই বাক্যগুলোতে সময় নির্দিষ্ট নয়, কিন্তু কাজ চলছে, চলমান, এমনটা বোঝাবে। নেক্সট হলো পারফেক্ট। এই টেন্সটি এমন বাক্যে ব্যবহার হয় যে বাক্যের কাজটি শেষ বা পুরা হয়ে গেছে বা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, আর বাকি নেই, অবশিষ্ট নেই। নেক্সট, পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ পূর্বে কোনো একটি সময় শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে, এমনটা বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এখন এই 4 ভাগকে 3 প্রকার টেন্সের মধ্যে ফিট করতে হবে বা বসাতে হবে। এটা খুবই সহজ একটা কাজ, শুধু ভাগ 4টির আগে টেন্সের প্রকারগুলোকে বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন ইনডেফিনিট এর আগে প্রেজেন্ট বসালে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক একইভাবে সবগুলোকে বসাতে হবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি অতীতকালের কাজ বোঝাতে পাস্ট ব্যবহার করতে হবে এই 4টি ভাগের আগে। যেমন পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতের ক্ষেত্রে ফিউচার বসাতে হবে। যেমন ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো টেন্সের মোট 12 প্রকার। তবে এদের ব্যবহারগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। That's all for now. See you in the next part. Till then, stay healthy and keep learning. Bye.